মাইক্রোফোন গুলো মিউট করেন, হ্যাঁ, আপনার মাইক্রোফোন গুলো মিউট করে দেন। তো যেটা বলছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। এরপরে কি হবে, ওয়েবসাইট থেকে ডাটাগুলা জিটিএম হয়ে আমাদের ফেসবুকে আসবে। ওয়েবসাইটটা জিটিএম হয়ে তারপর ফেসবুকে আসবে, সরাসরি কিন্তু না। এই ডাটাগুলা কিন্তু পাস হবে সরাসরি না, যে ওয়েবসাইট থেকে এখানে চলে আসবে এরকম না। এইখান থেকে এইটার সাহায্যে এইখানে আসবে। আর এইটাকে আমরা কানেক্ট করতেছি কোথায়? ফেসবুককে কানেক্ট করতেছি জিটিএম এর সাথে। এরপরে জিটিএম এর কানেক্ট করতেছি কার সাথে? ওয়েবসাইটের সাথে। মানে এই জিটিএমটা হচ্ছে কি, মধ্যবর্তী একটা কাজ করবে, মধ্যবর্তী হয়ে কাজ করবে, মনে করেন দালালেই এই দুইটার সাথে কানেকশন তৈরি করতেছে। আশা করছি এখন বুঝতে পেরেছেন যে জিটিএম জিনিসটা কি, গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই ট্যাগ ম্যানেজার কি করতেছে? কানেক্ট করছে কি ফেসবুক পিক্সেলকে কার সাথে? ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইটের সাথে কানেক্ট করতেছে। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এটা, আর আমাদের ফেসবুকের পিক্সেল। এই কথা কম বলো তোমরা, একটু চুপ করে থাকো, পরে কথা বলো। আচ্ছা, তাহলে কি হলো? এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, আর এটা হচ্ছে আমাদের ফেসবুক। তাহলে এইটা আমি ব্যাক করি, এইটার আমার দরকার নাই, আমি যেহেতু কোড বসাচ্ছি না। আমি কি বলেছিলাম, এইটা আমাদের পিক্সেলের যেটা আছে, পিক্সেল যেটা আছে, সেটা কি করব, কোড আছে, এই কোডটা আমরা কি করব, জিটিএম এর সাথে কানেক্ট করব। তো আমি একটু জিটিএমটা দেখি। জিটিএম এ যে আমি ট্যাগ, এখানে তিনটা কাজ হয় জিটিএম এ, তিনটা বিষয় নিয়ে কাজ হয়। একটা হচ্ছে ট্যাগ, ট্রিগার এবং ভ্যারিয়েবল। এই তিনটা জিনিস যদি আপনি বুঝে যান, তাহলে কিন্তু আপনি ট্যাগ ম্যানেজারটা বুঝে যাবেন। ট্যাগ, ট্রিগার এবং ভ্যারিয়েবল, এগুলোর কাজ কি সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো অবশ্যই। আচ্ছা দেখেন, এইখান থেকে আমি কি করেছি, আমার যে পিক্সেলটা আছে, পিক্সেলটাকে আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করেছি। তো এই পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করেছি কিভাবে দেখেন। আমি যদি এই কোডের মধ্যে যাই, এইগুলা কিভাবে করে সেটা আপনাকে অবশ্যই আমি শেখাবো, কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিই। দেখেন ফেসবুকের আমি এখানে যদি এডিট করি, তাহলে দেখেন এখানে একটা এডিট অপশন আছে। যে ফেসবুকের পিক্সেলের কোড দেখেন, লাস্টে 829। আমার ফেসবুকে যাই, এখানেও লাস্টে 829। এই পিক্সেলটাকে কোথায় কি করেছি আমি, এই পিক্সেলের কোডটাকে আমি কোথায় বসাইছি? এটাকে বসাইছি আমার একটু, এইটা একটা প্লাগইনস, বা এটাও একটা প্লাগইনস আপাতত মনে করেন। এই প্লাগইনস এর সাহায্যে আমি কি করেছি, এই কোডটাকে আমার ট্যাগ ম্যানেজারে দিয়ে দিয়েছি। মানে আমার ট্যাগ ম্যানেজারে দিয়েছি। আমার ফেসবুকের যে পিক্সেলটা আছে সেটাকে আমি কি করেছি, কোনো একটা সিস্টেম করে বা কোনো একটা সিস্টেমের মধ্যে যেয়ে আমি আমার পিক্সেলটাকে ট্যাগ ম্যানেজারে নিয়ে এসেছি। এবং কি করেছি, এই ট্যাগ ম্যানেজারের যে কোড আছে দেখেন, এখানে দেখেন জিটিএম। তো এইখানে যে কোডটা আছে সেটা আমি কোথায় নিয়ে গেছি, আমার ওয়েবসাইটে। এটা একটু লোড হোক। দেখেন এই যে কোডটা দেখেন, এখানে কোথায় আছে, P7। এখানে দেখেন P7, এই যে ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি। এখন আপাতত আপনারা হয়তো একটা আইডিয়া করতে পেরেছেন যে আমাদেরকে তাহলে কি করতে হচ্ছে। ফেসবুকের পিক্সেলটাকে ট্যাগ ম্যানেজার কানেক্ট করছি, এবং ট্যাগ ম্যানেজারের যে কোডটা আছে, এইটাকে আমি GA4 বলা হয় এটাকে। এটা জিটিএম এর নতুন একটা ভার্সন। তো এই জিটিএমটাকে আমি কোথায় নিয়ে আসছি, আমার ওয়েবসাইটে আমি কানেক্ট করেছি। তাহলে কি হচ্ছে, আমার ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে সেটা কোথায় আসছে, জিটিএম এ আসছে। এবং জিটিএম থেকে কোথায় যাচ্ছে, আমার ফেসবুকে। ওকে, এখন আমি প্রসেসটা একটু দেখাই যে কিভাবে এটা হচ্ছে। আপনাদের এত টেনশন নেওয়ার কিছু নাই, এগুলো কিভাবে করে সবকিছুই আমি দেখাবো, কিন্তু আগে বুঝেন বিষয়টা কিভাবে কাজ করে। আগে বুঝতে হবে বিষয়টা যে কিভাবে কাজ করে, এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি এগুলো সেট আপ করবেন। ওকে। বস, ওই পিকজেল ইউর সাইড যে প্লাগইনটা আছে না, ওখানেও কিন্তু আপনার জিটিএম এর অপশন আছে। ওইটা এখন ওইটা ভুলেই, দেখে দেখাতে পারবেন? ওটা এখন ভুলেই যান। আপনি আপনার যে বিষয়টা আছে সেটা আপনি আপনার মতো করে সমাধান করেন, আমি যেটা বলতেছি আপনি এখন এটার দিকে আসেন। আমি কোনো টুলসের সাহায্য নিব না।
আমি এখানে নিজে স্বয়ং সম্পূর্ণ। আপনি বুঝছি। ওইগুলা বাদ দেন। এইখান থেকে আপনি আসেন। মানে ওইটা হলে একবারে আপনার সার্ভার সাইডে ট্রেনিং করা যেত, না তো এইভাবে তো স্টেপ দিয়ে করে, যারা আপনারা প্রফেশনাল আছে আমি জানি যে স্টেপ দিয়ে করেন সার্ভার সাইডটা। আমি ওইখানে যাবই না, কারণ ওটা কোনো ওয়ে না। এখন আপনাদেরকে বলি, আগে যখন আমরা ফেসবুক, আমরা যখন ই করতাম, এসইও করতাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনেকে হয়তো জানেন এই বিষয়টা কি জিনিস। আপনি জি যখন জি। বললেন তখন আমি আপনার জন্য, আপনার কথায় আসি। তো আমার ওয়েবসাইটে যখন আমি এসইও করতাম, তখন কি হইতো, 2019, 18 এই দিকে, তখন কিন্তু কোনো টুলসের সাহায্য নিতাম না আমরা এসইও করার জন্য। তখন কিন্তু আমরা কোনো টুলসের সাহায্য নিতাম না। আমরা কি করতাম, ম্যানুয়ালি পেজে যেতাম, টাইটেল ঠিক করতাম, ডেসক্রিপশন ঠিক করতাম, ইমেজ ঠিক করতাম, যা যা করা দরকার, যতগুলা সিস্টেম ছিল সবগুলা নিজে থেকেই ম্যানুয়ালি ঠিক করতাম। হুম। এরপর আমরা র্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু পরবর্তীতে কি হলো, এখান থেকে র্যাঙ্ক ম্যাথ আসলো, অল ইন এসিও টুলস আসলো, ইয়োস্ট আসলো, যেগুলা কি করে, এসিও করতে সাহায্য করে, জাস্ট একটা ইনস্ট্রাকশন দিতে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ ফলে হ্যাঁ। কি হচ্ছে, এখানে বেশিরভাগ মানুষই মনে করে যে আমি এসিও শিখে গেছি শুধু ওই টুলসটা ব্যবহার করে। কিন্তু আসলে সে কিন্তু একটা, যারা ভিতর থেকে জানে, ভিতর থেকে কাহিনী কি কি ঘটছে, তাদের সাথে কিন্তু এসিওর কোনো ই হচ্ছে না, মিল খুঁজে পাচ্ছে না, এবং ওয়েবসাইটে কিন্তু এসিও প্রপারলি করতে পারছে না। কারণ কি, টুলসে শুধুমাত্র আপনার একটা ধারণা দেয় যে আপনার এই ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কিং যদি করেন, তাহলে ইন্টারনাল লিঙ্কিং করলে সে একটা গ্রিন মার্ক দেখাই দেয়। তার মানে কি, কাজটা ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে সে কাজটা ঠিক হয় না ভিতর থেকে। তো এই বিষয়গুলো আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, বিষয়গুলো এখানে অনেকে মাথার উপর দিয়ে যাবে, সুতরাং ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না, ওগুলো দরকার নাই। তো আমি যেভাবে বলতেছি, আগে এইটা শিখেন, তারপরে আপনি চাইলে নিজের মতো করে এগুলোকে কাস্টমাইজ করে না নিয়েন, বস, আমি বা এটা আপনি পারি কোনো জিটিএমটা, মানে হ্যাঁ, ভেরিয়েবল ট্রিগার ভাইয়া আপনি আপনার মতো এগুলো শিখান পারি। ভাইয়া। হ্যাঁ, ওকে। আপনি যেহেতু পারেন, সুতরাং কোনো সমস্যা নেই, আপনি আরেকটু ভালো মতো শিখে যান। আর যদি মনে হয় যে না আপনি পারেন, তাহলে আপনি আপনার মতো করে ট্রাই করেন। ওকে, না দেখেন না বস, এখান। আমি আসলে ওইটা না, আমি চাচ্ছিলাম যে যদি একটু দেখান তাহলে আমার এখান থেকে শেখা হয়, বুঝলেন না, এইটাই বললাম আর কি, ডিস্টার্ব আচ্ছা, মনে করেন না। Just না না আমি না, মানে ওটা কোনো, ইন্টারেস্ট ফিল আমি করতেছি বুঝছি, আপনার এটা। আমি বুঝেছি আপনার বিষয়টা, কিন্তু ভাইয়া আমি আমার চাচ্ছি যে আপনার সাথে সবাইকে একটা একসাথে প্রশ্ন যাই, জানি। আমি চাচ্ছি যে সবাই একসাথে আগায়। আপনার সাথে ক্লাস তো কথা খুবই হলে ভালো ডিস্টার্ব হবে হচ্ছে। আমাদের জন্য। হুম। ভাইয়া আচ্ছা। সবাই একসাথে আগাইলে সব থেকে বেটার হবে। হুম। আচ্ছা, ওকে, দেখেন এইখানে কি বললাম। আচ্ছা, এই যে বারবার ভুলে যাচ্ছি কোথায় কি গেছিলাম। করি, এই যে আমাদের ওয়েবসাইট কিভাবে কাজ করে আগে সেটা বুঝেন, দেখেন কিভাবে কাজটা হচ্ছে। তা আমি কানেক্ট করলাম, কিভাবে কানেক্ট করবেন বা এই বিষয়গুলো কিভাবে তৈরি করবেন, এখানে তো কেবল দু একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা তৈরি করে রেখেছি। এটা আরো অনেক বড় বিষয় আছে, বিষয়গুলো সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো কানেক্ট করে করে। ওকে, তো দেখেন, আমি প্রথমে বিষয়টাকে বোঝাই যে কিভাবে ডাটাটা ট্রান্সফার হয়। আমি একটা মানুষ, আমার ওয়েবসাইটে ভিজিট করতেছি, এই ডাটাটা কিভাবে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারে আমি এটাকে ডিবাগ মোড ওপেন করতেছি। ডিবাগ মোড মানে এটাকে প্রিভিউ করলে এটা ডিবাগ মোড ওপেন হবে। আমি প্রিভিউ করি এটাকে। দেখেন, এটা আমার ওয়েবসাইট কামরুল.com। তো এটাকে আমি কানেক্ট করি। ওকে, দেখেন আমার ওয়েবসাইটটা লোড হয়েছে। আমি, আমার ওয়েবসাইটে লোড হয়েছে, এবং আমি এটাকে এখন মিনিমাইজ করে দেই। দেখেন এইখানে কি ঘটেছে, আমার ওয়েবসাইট আমি কি করেছি, জাস্ট আমি ভিউ করেছি। ভিউ করার জন্য আমার এখানে একটা অপশন চলে আসছে, ভিউ আইটেম লিস্ট এই নামে। তো আমি যদি এইটাতে ওপেন করি এবং এখানে ভ্যারিয়েবলে যাই, বা এখানে ডাটা লেয়ারে যদি যাই, তাহলে আমি কোথায় ভিজিট করেছি, আমি কোথায় ভিজিট করেছি, কি কি প্রোডাক্ট ছিল। আমার এখানে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার সার্ভিস,
তারপরে এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, তারপরে এই প্রোডাক্টের প্রাইস কত, তারপরে এটার এসকিউ কত, এটার হচ্ছে ক্যাটাগরি কি ক্যাটাগরির মধ্যে পড়ে, তারপরে প্রোডাক্ট টাইপটা কি, এই বিষয়গুলো কিন্তু সবগুলা কিন্তু এখানে ট্র্যাক হয়ে গেছে। দেখেন আমার ওয়েবসাইট আমি ভিজিট করেছিলাম, আমার ওয়েবসাইটে দেখেন এই যে নিচের দিকে যদি আসি, আমার এই যে প্রোডাক্টটা আসছে না, এই প্রোডাক্টগুলোর ডাটাগুলো কোথায় গেছে, জিটিএম এ আসছে। এটা কিন্তু এমনি এমনি আসে না, আপনি কিন্তু এটা নিয়ে আসতে পারবেন না যে এমনি আমি জিটিএম ওপেন করলাম, আমার ওয়েবসাইট ভিজিট করলাম, প্রিভিউ করলাম আর চলে আসবে না। এইগুলা কিন্তু সেট আপ করতে হয়, সেট আপ করলে কিভাবে কিভাবে সেট আপ করতে হয় সেটাই হচ্ছে আপনাদেরকে শেখাবো। কিন্তু আমার কথা হলো প্রথমে আপনি বুঝেন যে এটা কাজ করে কিভাবে, কিভাবে কাজ করে এটা যদি বুঝে যান তাহলে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে কোন জিনিসটা সেট আপ করলে এই জিনিসটা আসতে পারে। তো আগে বুঝে যান বিষয়টা, এটা অনেক একটা কঠিন একটা বিষয়, আমি বলবো এটা সহজ বিষয় না। এইটা যদি কেউ বুঝে যান তো ডিজিটাল মার্কেটিং এর মনে করেন যে 70% সে শেষ করে ফেলেছে। আপনি এটা বুঝেন। ওকে, তো এটা অনেক একটা কঠিন একটা বিষয়, একবারে ধরতে পারবেন না। তো এখানে কি বললাম, এখানে ভিউ আইটেমে আসলে এই যে ডাটাগুলো আছে না, এই ডাটাগুলো কোথা থেকে আসছে, আমার ওয়েবসাইট থেকে আসছে, ওয়েবসাইটে আমি ভিজিট করেছি। তো এই ডাটাটা আসছে, কি করেছি না করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন আমি যদি দেখি, আমি একটা প্রোডাক্ট ভিউ করি, যেমন এই যে এটা, বা এটা ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট সার্ভিস, এইটা যদি আমি ওপেন করি। আচ্ছা, এটা নেটওয়ার্কের সমস্যা করতেছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা ওকে, দেখেন আমি কি করলাম, সাথে সাথে দেখেন এইদিকে একটা ট্রিগার হয়ে গেছে, মানে এখানে একটা অপশন চলে আসছে, নতুন কিছু অপশন চলে আসছে। কি হচ্ছে, আমার এই প্রোডাক্টটা আমি ভিউ করেছি, আমার এই প্রোডাক্টটা ভিউ করেছি, সেই ইনফরমেশনটা কোথায় আসছে, এইখানে চলে আসছে। এবং এই আমার ডিভাইস এইখানে সিস্টেম যদি আমি লো যাই, দেখায়। আমি যদি এখানে যাই তাহলে দেখেন এখানে কিন্তু তেমন কিছু, এই আপনারা কথা বলতেছেন কেন? আরে, ওকে, তো দেখেন আমি এখানে যদি 7 ডে ম্যানেজমেন্ট এটা যদি আমি সিলেক্ট করি, এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন আরেকটা কিছু কিন্তু ফায়ার করছে, ভিউ আইটেম ছিল না, ভিউ আইটেম কিন্তু ফায়ার করেছে। এখন দেখেন আমি যদি এটাকে অ্যাড টু কার্ট করি, তাহলে দেখেন আরেকটা অপশন চলে আসছে অ্যাড টু কার্টের। কারণ কি, আমি তো এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এই জন্য এই ডাটাটা এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমি কি অ্যাড টু কার্ট করলাম, কোন প্রোডাক্টে অ্যাড টু কার্ট করলাম, ইনস্টাগ্রাম মার্কেটিংটা। তাহলে দেখেন আমার যদি এখানে অ্যাড টু কার্টের অপশনে চলে যাই, এই অ্যাড টু কার্টে যদি আমি চলে যাই এখান থেকে, তাহলে কোন কোন প্রোডাক্ট আমি ভিউ করেছি সেটা চলে আসছে, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট সার্ভিস, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্ট আমি কি করেছি, অ্যাড টু কার্ট করেছি, প্রোডাক্টের যে ইউআরএল, তারপরে এটার ইভেন্ট, তারপরে এটা হচ্ছে আহ, আহ, এটা কি টাকা নাকি ডলার, কারেন্সিটা এখানে চলে আসছে। এই তো এই বিষয়গুলা যখন আপনার এগুলো ট্র্যাক হচ্ছে এবং এই ডাটাগুলা যদি আমি ফেসবুকে পাঠাতে পারি, যেমন আমি যদি এই ফেসবুকে পাঠাতে পারি তাহলে কি হবে, এই পিক্সেলে পাঠাতে পারি তাহলে কি হবে, এই পিক্সেলের সাহায্যে আমি কিন্তু যে ব্যক্তিটা আমার ভিজিট করলো আমার ওয়েবসাইটে, তাহলে আমার রিটার্গেটিং করতে ভালো হবে না, এবং সে কোন প্রোডাক্টটা ভিজিট করেছে সেটারও তো ডাটা এখানে চলে আসছে, সেটারও তো ডাটা এখানে আসছে, তার মানে কি আমি ডিটেলসে তাকে টার্গেট করতে পারছি না। এই কারণেই কিন্তু এই কাজটা করা, যে আপনাকে এভাবে রিটার্গেটিংটা করতে হবে। আচ্ছা, এই পিক্সেলটার এই কারণে আমরা সেট আপ করবো। তো দেখেন এখন এই যে ডাটাটা এইটা ফেসবুকে কি হয়ে যাচ্ছে, এখন ফেসবুকে আসি, এখান থেকে আমি ইভেন্ট টেস্টে যাই, এখান থেকে ক্লিয়ার ডাটা করি আমি। ওকে, এখান থেকে আসার পরে আমি কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট এইটাতে ক্লিক করব, এটাতে না, কারণ আমি সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করি নাই। সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ কেন করতে হয়, কারণ হচ্ছে হাই সিকিউরিটি যে ওয়েবসাইটগুলো থাকে, সেটার হাই সিকিউরিটি যে ডিভাইসগুলো থাকে তাদের ইনফরমেশনগুলো আর কি ফেসবুকের কাছে আসে না। কেন আসে না এইটা নিয়ে অনেক কাহিনী আছে, বা ওইগুলো নিয়ে অনেক গল্প স্বল্প আছে, সেগুলো গল্প এখন আমরা না করি। এখানে দেখেন উম, এইটা আছে, এটা হচ্ছে যে ব্রাউজার সাইট থেকে ডাটাগুলো পাঠাই,
তো এইখান থেকে আমরা একটু কাজটা করে দেখি যে ডাটাগুলো কিভাবে আসে। তো আমার এই ওয়েবসাইটটাকে আমি ওপেন করি। তো আমার ওয়েবসাইটটা ওপেন হয়েছে, একটু সময় দেই। তো এইখান থেকে আমি কি করলাম, এই যে আমার ওয়েবসাইটটা লোড হয়েছে। এবার আমি দেখি যে আমার এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজমেন্ট সার্ভিস, এটাতে যদি এবার ক্লিক করি আমি, তাহলে কি হলো? এখানে এটা আমি ক্লিক করলাম, এখানে কি হচ্ছে? এখন আমি একটু ফেসবুকে আসি। দেখেন কি করেছি, পেজ ভিউ করছি এবং এখানে ভিউ কন্টেন্ট করেছি। কি করেছি, কত ডলারের প্রোডাক্ট অ্যাড করেছি আমি, সেটা এখানে দেখাচ্ছে। এবং মোরে যদি ক্লিক করি কোন প্রোডাক্টটা করেছি, সেটাও কিন্তু এখানে প্যারামিটারটা পাস হয়েছে। কিভাবে পাস হয়েছে দেখেন, এইটার সাথে সাথে আমার ওয়েবসাইটের এই যে ট্যাগ ম্যানেজার, এটাও কিন্তু ফায়ার হয়েছে। আচ্ছা, যেহেতু দুইটা, এই যে এটাও কিন্তু ফায়ার হয়েছে এইটা, যেহেতু দুইটাই আমি ডিবাগ মোডে ওপেন করেছি, এই জন্য কি হবে, মানে একসাথে ডাটাগুলো হয়তো আসবে না, কিন্তু যখন আমি সম্পূর্ণটা মানে সেট আপ করে দিব, তখন কি হবে, এইখান থেকে অরিজিনালি ডাটাটা কোথায় পাস করবে, এখান থেকে কিন্তু ডাটা ফেসবুকে আসছে না। এখনো কিন্তু ফেসবুক থেকে মানে এই ডাটাটা আসছে না, কারণ কি, আমি পিক্সেলকে ট্যাগ ম্যানেজারের সাথে সেট আপ করে রেখেছি। এই জন্য এই ডাটাটা যে আসছে, এই ডাটাটা কিন্তু ট্যাগ ম্যানেজার মধ্য দিয়েই কিন্তু আসছে, পাস হচ্ছে। তাহলে এখন যদি আমি ভিউ কন্টেন্টের আন্ডারে বা ভিউ পেজের আন্ডারে যাদেরকে থাকবে, তাদেরকে যদি আমি টার্গেট করে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করি, তাহলে কি হবে, আমার অ্যাড ক্যাম্পেইনটা কি বেটার পারফরমেন্স করবে না? এই জন্যই মূলত কিন্তু আমরা কি করব, এই পিক্সেলগুলো সেট আপ করবো এবং আমরা এই কাজগুলো করব। তো সম্পূর্ণ থিওরিটিক্যাল ক্লাস ছিল আজকে। এইটা হচ্ছে যে এই কাজটাই, যে কাজটা আমি দেখালাম, এই কাজটাই আমরা সামনের ক্লাসে দেখব কিভাবে এই কাজটা করে। আচ্ছা, এই যে বিষয়গুলো বললাম, এইটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? এইটা নিয়ে মানে কেউ কিছু বুঝে নাই বা এরকম কেউ আছে এখানে যে বুঝেন নাই?